কার সাথে? ওই যে আপনার ফাইম নামের সম্পর্কটা ভাইরাল, সম্পর্কের কারণে ভাইরাল হয়েছে ফাইম। না, ওর সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না। ওই ঘটনাটা ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটা আমার ভাইরাল করছে। এটা আসলে ঘটনাটা কি? সত্য ঘটনা কি? সত্য ঘটনা হলো, আমার এই যে শাহিন নামের ছেলে আর কি, ছেলের সাথে আমার 4 বছরের রিলেশন ছিল। থাকাকালীন ওর সাথে রিলেশনের প্রায় শেষ মুহূর্তে একটা হয়, ওই যে পোস্ট বাইর হয়, যেখানে পোস্টটা থাকে আমাদের এবং জেরিন এবং ফাতেমার লিঙ্ক বের হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। থেকে আমি শাহিন কিন্তু এই পোস্টটা বের হওয়ার পরে আমার সাথে আর কথা বলতেছে না। তারপরে আমি আমদকে কল দিছি যে আমার নামে এই ভিডিও কেন, মানে লিঙ্ক কেন বের হচ্ছে, মানে এগুলো কি বলতেছে। আমদ বলতেছে আমি তো এগুলো কিছু ছাড়ি নাই, তুই রিলেশন করে শাহিনের সাথে, আর মানে এগুলো কি হচ্ছে আমার নামে, এটা বলতেছে আমদ। পরে আমি আমাকে বললাম যে এগুলো মিথ্যা অভিযোগ কেন আমার নামে হচ্ছে, ছেলে বলতেছে এইগুলো মিথ্যা কেন আমার নামে হচ্ছে। তারপরে ছেলেরা আমি বললাম যে এখন কি করে উঠতাম, ছেলে তো আমার সাথে 4 বছর রিলেশন করে, এখন আমাকে করতেছে, ইগনোর করতেছে, বা কোনো একটা হয়তো ফ্যাকাল্টি দিয়ে এটা মানে সাইডা দিয়া এখন নিজে এটা করতেছে। পরে কয় না, এটা মনে করলা যদি তোমার সত্য ঘটনা হয়ে থাকে তুমি আমাকে বলো। আর আমি বলতেছি নামতেন বড় ভাই হিসাবে আমি আপনার কাছে একটা চাইতেছি যে আমার এটা করে দেন, সমাধান করে দেন। ছেলে 4 বছর রিলেশন করার পরে এখন আমার সাথে পটি নিচ্ছে। কার সাথে 4 বছর রিলেশন? শাহিনের সাথে। শাহিনের সাথে, মানে যার কাছে বর্তমানে স্ত্রী। জি, মানে স্ত্রী, শাহিনের স্ত্রী বর্তমানে আপনি? জি। আচ্ছা। তারপর আমি বলতেছে যে আচ্ছা যদি তোর কাছে এমন প্রমাণ থাকে, হ্যাঁ, তাইলে তুই আমি দেশের কোনো গণনা মানুষকে বলবো যে এই বিচারটা করে দিতে, তুই কি বলস? আমি হ্যাঁ আমি একমত, আমিও ট্রাই করতেছি যেন শাহিন এত বছর রিলেশন করার পরে এখন কেন আমার সাথে এমন করতেছে। তারপর শাহিন কল ধরে না, প্রায় 15 দিন 1 মাস হয়ে গেছে। তারপরে আমি ওরা বলছি দেখো এখনো সময় আছে, এই এসে বলার পরে তারপরে আমি আমাদের বলতেছি বারবার কল দিয়ে যে বড় ভাই হিসাবে আমি আপনার কাছে একটা অনুরোধ করছি, আমার এটা সমাধান করে দেন। পরে আমদ কি করছে বলতেছে আমাদের দেশে গ্রামে কিছু লোক আছে যেমন যাদের কথায় একটা আছে, হ্যাঁ জি, ইকবাল আছে, জামাল আছে, আরো কয়েকজন আছে। এখন ওদেরকে যদি আমি না মানার পরে যদি তুই পলিটিনেস যে না কোনো কারণে আমি ছেলেকে বিয়ে করবো না, বা পরে তুই যদি করস, তখন আমি বলতেছি না আমি কেন অস্বীকার করবো। এমন বলার পর আমার অনেকবার বলছে দেখিস কিন্তু যদি তুই কিছুটা হস তাহলে তোর সমস্যা হবে, এটা বলছে আহমদুল্লাহ। তুই রিলেশন করছে প্রমাণ আছে, যখন শাহিনের সাথে যখন তুই রিলেশন করছে যার বলে প্রমাণ আছে, তাহলে তুই কাজ কর, তুই প্রুফ গুলা দে। দেখা করছে এগুলা প্রমাণ সাক্ষ্য আছে। তারপরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই আমার কাছে এগুলা দে। পরে আমি ওর কাছে এগুলো দেওয়া, তারপর ও এটা দিয়া ইকবাল ও জামাল মামার কাছে কথাগুলো করছে। হ্যাঁ, ইকবাল মামা আর জামাল মামার সাথে এগুলো আলোচনা করে তারপরে ওরা বলতেছে যে মেয়ে যদি সত্যি হয়, যদি কোনো প্রুফ থাকে, তাহলে আমরা নিশ্চয় বিচার করবো। হ্যাঁ, আমরা গ্রামবাসী আমরা বিচার করবো, সত্যিটার করবো। আমি বলছি সত্য বিচার করবেন, প্রমাণের উপর ভিত্তি করে বিচার করবেন, আমি কোনো কারণে আমার মিথ্যা অভিযোগ করবো না। তারপরে এই সব অভিযোগ এই যে আমদুল্লাহ সব করে, আমদুল্লাহ কাছে আমি বিচারটা চাইতেছি, আমদুল্লাহ বরং সব এই যে বিচারক যারা যারা আছে তাদের কাছে বলে যে এমন এমন ঘটনা, আপনারা মেয়েটারে এটা সাহায্য সহযোগিতা করেন, এবার তারা বলে আমদুল্লাহ। পরে মাঝখান দিয়ে আমি একটা আমার পারিবারিক কারণে আমি ওরে নিষেধ করে দিই, তারে আমদ্রে, যে আমি এখন বিয়ে করবো না, আমার মা ছেলেকে পছন্দ করে না। পরে বলে যে না তুই আমাদেরকে এখন নামাইছস, হ্যাঁ তুই আমাদেরকে এখন নামাইয়া তুই কেন এখন মানে বলতেছস যে এখন বিয়ে করতে পারবি না। এখন সবাই একটা হয়ে নামছে, সবাই নামাইছস, সবার তোর কথা অনুযায়ী তো নামছে সব প্রমাণ। এখন যদি তুই আমাদেরকে এতগুলো মানে নামানোর পরে যদি তুই পিছুপা হয়ে যাস, হ্যাঁ, তাহলে কিন্তু এগুলো শাহিনের সাথে ভিডিও আর ভাইরাল হবে। কারণ এখন সবাই নামে গেছে একটা খেলা, হ্যাঁ, যে এগুলো তো নাইম হয়ে গেছে, সব একটা মানুষ তোর প্রতি আগ্রহ হয়ে গেছে, তো সত্যটা বিচার করে এখন প্রায় বিচারের দিকে, তুই এখন কেন মানে না করলে এটা অনেক সমস্যা হয়ে যাবে, গ্রামবাসীর উপরে পরে দেওয়া এটা মানহানির মামলা হবে যে ছেলে মিথ্যা। তারপরে আমি বলতেছি না প্রমাণ তো আছে, এটা তো আমি বলতেছি, কিন্তু এখন আমার পারিবারিক কারণ এটা মিথ্যা। তারপর আমার বলতেছে না এখন কি করবি কর, আর নাইলে এখন গ্রামবাসীর কাছে আমি কি মুখ দেব, তুই তখন বলছস যে আমি এটার করবি, মানে লাস্ট পর্যন্ত থাকবি যে আমি ছেলেকে বিয়ে করবো, তারে শাহিনকে। তারপরে ও বলতেছে যে শাহিন বলতেছে না আমার সাথে রিলেশনে এসে নেই, পারিবারিক কোনো চাপে কাজটা করতেছে। পরে যখন সব ভিডিও আর সব প্রমাণের ভিত্তিতে, হ্যাঁ, এই বিচারটা হয়, শাহিনের সাথে বিয়ে হয়, কোনো জোর জবরদস্তি না, মানে পুরা গ্রামের সামনে, মানে পুরা এই যে যত সাক্ষী প্রমাণের ভিত্তিতে
এই বিয়েটা হয়। বিয়ের মধ্যে কাবিন হয়েছিল কত টাকা? 8 লক্ষ না, হ্যাঁ 8 লক্ষ টাকা। উসুল কত? উসুল 1 লাখ মনে হয়। আচ্ছা, আপনি শাইনের এখানে সংসার করতেছেন বর্তমানে? জি। কত বছর আগে বিয়ে হয়েছিল? শাহিনের ওই বাড়িতে আমি 3 মাস ছিলাম। তারপরে ওর মা বাবা আমাকে মানসিকভাবে নির্যাতন করে। ওর বড় ভাই আমাকে অশ্লীল ভাষায় কথা বলে। বলার কারণে আরো বিভিন্ন কারণ আছে, করার কারণে আমি আরো কিছু কারণে এই বাড়িতে আসি। আমার পরীক্ষা ছিল এই কারণে। তারপরে কিছুদিন পরে এই যে একটা দুর্ঘটনা ঘটলো, একটা লিঙ্ক বাড়িলো যে আমি নাকি আম্মুদের সাথে রিলেশন করছি বা এইসব করছি, কিন্তু আসলে আমি আম্মুদের সাথে আমার কোনো রিলেশন না। আমি বড় ভাই হিসাবে ওর কাছে হেল্প চাইছি। হ্যাঁ। আচ্ছা, আপনার যে এখন যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে, হ্যাঁ আপনার এবং ফাইমের, জি, আসলে সে ব্যাপারে আপনার মতামতটা কি? আমাদের যে আপনি বলেন যে একটু আগে যে আপনি ওর যে শাইনের আর আপনার ভিডিও ভাইরাল করার জন্য সে বলছে, জি তার মানে কি আপনার যে অডিও ক্লিপটা আছে ওটাতে কি কাটাকাটি হয়েছে? জি জি, কারণ ওই অডিও কাটটা আসলে অনেক ঘন্টার। হ্যাঁ, আর এইটারে কাটতে কাটতে 8 মিনিট আনছে, 3 মিনিট 2 মিনিট করে কাটতে কাটতে এটাকে ছাড়তেছে। আমার নামে মিথ্যা অভিযোগ করতেছে, ষড়যন্ত্র করে আমার মিথ্যা জালে ফাঁসাইতেছে। আর যেই এই যে মানে এই যে কতগুলো এই যে ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু ছবি দিছে আমার। হ্যাঁ, এই প্রত্যেকটা ছবি কার মোবাইলে ছিল না, একমাত্র শাহিনের মোবাইলে ছিল। মানে আমার পারিবারিক এক অনুষ্ঠানে যে আমি ছবিটা তুলছি, একটা হচ্ছে কালো ত্রিপি করা। হ্যাঁ, এই ছবিটাও শাহিনের আমি প্রথম দিই। এছাড়া আমার কোনো ফ্রেন্ডের কাছে এই ছবি নাই। তারপরে আরো কিছু দু একটা ছবি, যতটা ছবি এখানে ছিল প্রত্যেকটা ছবি শাহিনের মোবাইলে ছিল। হ্যাঁ, এখন আমি কি বলবো বলেন, যে শাহিনের যে এটা পিছনে হাত ছিল না, আমি কি করে মানতে পারি? আচ্ছা, এই যে কাটাকাটি 9 মিনিট 8 মিনিট যে বয়সটা, জি। এই বয়সটা আপনারই নাকি? বয়সটা কিন্তু ইয়াকে শাহিনকে নিয়ে শাহিনকে আমি বিচার চাইছি, বুঝছেন? কাটাকাটি হইছে ঠিক, কিন্তু বয়সটা কার, আপনার তো নাকি? বয়সটা আমার, কিন্তু বয়সটা যতটুকু আছে, হ্যাঁ অনেক ঘন্টা ছিল। আর কাটতে 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 এটা মিলাই মিলাই এটা আমার আরো পাশানের ইয়া করতেছে। আমার নামে ষড়যন্ত্র করছিল। বলছি 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা আমার বিচার যতক্ষণ তদন্ত যা লাগে বা যা ক্লু আমি ওর সাথে শেয়ার করছি এগুলো আর কি। এখন এটা কি আপনি মনে করতেছেন যে ষড়যন্ত্র? আমাকে এটা ষড়যন্ত্র করতেছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে আমি এই যতগুলো ছবি আমার এখানে দিচ্ছে, হ্যাঁ এই প্রত্যেকটা ছবি শাহিনের মোবাইলে ছিল। আচ্ছা। এই ছবিগুলো কিভাবে আমার ভিডিও দিয়ে পৌঁছায়? আচ্ছা, ও জানে, এটা আপনারা তদন্ত করলে বুঝতে পারবেন। সে কি আপনার সাথে এখন বর্তমানে সংসার করে না? এখন আমরা আপাতত আমার পরিবার দুজন দুই দিকে আছি। আবার ওই বাড়ি থেকে আমার কিছু সমস্যার কারণে আমি আসি। এখন কি ওই বাড়িতে যাওয়া হয়? এখন আপাতত আমার পরীক্ষার কারণে আমি এই বাড়িতে আছি। কিসে করেন আপনি? আমি ইন্টারভিউ ইন্টারভিউ কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? আসছে, এবার সেকেন্ড ইয়ার। এখন আমার যে এই ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এই যে ভিডিও ভাইরাল করলো, আমি মিডিয়ার কাছে আমার একটা বিচার চাচ্ছি যে এটা নির্দিষ্ট কোনো মানে এটা ইনকোয়ারি করে আপনারা তদন্ত করে আমাকে সত্য ঘটনাটা সবার সামনে প্রচার করে। না হয় এটাই সত্য বলে সবাই আমাকে পারিবারিক মানে আমাকে অনেকভাবে থ্রেট দিচ্ছে, আমাকে বাসায় এসে শাহিন থ্রেট দিচ্ছে। এখন আমার প্রশ্ন, যে এই ছবিগুলো শুধু শাহিনের মোবাইলে ছিল, তাহলে এই ছবিগুলো কিভাবে মিডিয়ার কাছে যায়? আচ্ছা, বয়সটা তো ছিল আপনার ফাইমের কাছে, ফাইমের মোবাইল, সেটা আপনার কথোপকথনের বয়সটা কিভাবে গেল শাইনের কাছে? এটা বয়সটা যে আপনি যে এটা বিচার চাইছেন, এটা আপনি তদন্ত করলে বলতে পারবেন। এখন আমিও কিছু জানতেছি আপনার না। কি মনে হচ্ছে এই ব্যাপারে আপনার ভিডিও ছড়াইলো? কারণ কথা বলছেন আপনি আর আহমদুল্লাহ। এই কথাটা আমি আপনার কাছে বিচার চাইছি যে বড় ভাই হিসাবে আপনি আমাকে এটা তদন্ত মানে এটা সবাইকে কয়েকজন গণ্যমান্য মানুষকে হ্যাঁ জানাইয়া তারপরে আপনি আমার বিচারটা করে দেন। হ্যাঁ, তারপরে আমগুলারে বলছেন এটা কিভাবে কি হয়েছে বা কে কাটাকাটি করছে এটা হলো অন্যের ব্যাপার, কিন্তু আমগুলার সাথে আমার যে কথা হয়েছে 20 মিনিট 1 ঘন্টা বা এরকম কোনো ক্লু নিয়ে শাহিনের বিষয় নিয়ে, আর এটা কাটতে 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 এটা আমগুলার উপরে। এখন আপনি কি চান? আমি চাই আমাকে যে ষড়যন্ত্র করে, হ্যাঁ এইসবের মধ্যে মিলিত করছে, আমাকে মিডিয়ায় খাবার সামনে খারাপ বানাইছে, আমি তাদের বিচার চাই। আপনারা তদন্ত করে এগুলো বের করেন। আচ্ছা, বর্তমানে কি আপনার স্বামী শাহিন, তার সাথে আপনার কোনো যোগাযোগ আছে? আপাতত 2 দিন না, এবারে তো এখন বন্ধ। আনুমানিক কতদিন? আনুমানিক 1 সপ্তাহ 20 দিন এরকম না 15 দিন হতে পারে। এই বিষয়টা নিয়ে কি আপনার স্বামী শাহিন কিছু বলছে আপনাকে বা পোস্ট করছে? না, আমার কোনো ভাবে জিজ্ঞাসা করে না একবার যে তোমার এটা কিভাবে কি হইলো না কি না, শুধু আমাকে কালকে আমার বাসায় এসে আমাকে থ্রেট দিয়ে যায়। গতকালকে কেমন থ্রেট দেয়? যে তোরে মানে এ কর্ম সে কর্ম আমার মানে বিচারে নিবে, এ করবে সে করবে। আমি বলছি যে আমার প্রমাণ হলো মেন, যে আমি আমাদের সাথে বিচার চাইছি, কিন্তু এই বিচার কিন্তু আমাকে জঘন্যভাবে কাটতে 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 আহমদুল্লাহর সাথে সম্পর্কের সাথে আমাকে মিলাই দিছে। কিন্তু আহমদুল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো আমার শাহিনের সাথে। তাহলে আহমদুল্লাহ নিয়ে আমার কেন ষড়যন্ত্র চলতেছে? চেষ্টা করছে কিন্তু আন্তর করতে পারে ওই মানসিক
টর্চারিং করছে আর কি। এখন আপনি যে স্বামীর ঘরে আছেন তার সংসার করতে চান কিনা? এটা আমি পরে ভাবে চিন্তা বলতেছি, আগে আমার এটা তদন্ত হোক আমি চাই। আচ্ছা, এই যে আপনাকে নিয়ে এত বড় একটা ষড়যন্ত্র হলো, আপনার কি মনে এই কাজটা আমি আপনার এখনো শিওর বলতে পারতেছি না যে কে করছে বা কি, কিন্তু এটা পুরাই এটা কাটাকাটি কইরা এটা এতটুকু পর্যন্ত আমি এটা বলতে আপনি পারি। এবং আহমদুল্লাহ কথা বলছেন, রেকর্ড হলে কার মোবাইল হয়েছে, আপনার অথবা আহমদুল্লাহ মোবাইলে? জি, কিন্তু ওর কাছে যাবে কিভাবে এই রেকর্ডটা? এটা ওরাই বলতে পারে, আমি এই বিষয়ে কিছু বলতে পারতেছি না। এখন এইটা তো আপনাদের দুজনের মাধ্যমে আসলে কথা রয়েছে। হ্যাঁ, আমি বিচার চাইছিলাম। আহমদুল্লাহ কি আপনাকে নিয়ে কোথাও চান্দিনা কোথাও শারীরিক সম্পর্ক করেছে কিনা? জি না, না আমি তোর সাথে আমার এই সম্পর্ক না, এই সম্পর্ক ফাইমের, আমি তো বলতেছি ফাইমের সাথে আমার কথা হয়েছে যে আমি ওই যে শাহিনের, হ্যাঁ শাহিনের প্রত্যেকটা আমি আমদুল্লাহর কাছে বলছি যে শাহিন এমন এমন করতেছে। ওই যে পোস্ট যখন আমদুল্লাহকে নিয়ে ছাড়ছে, আমি ওই তো পোস্ট এই পোস্ট ছাড়ার পরে তখন আমি আমদুল্লাহর সাথে যোগাযোগ করি যে পোস্ট আমার বিরুদ্ধে কে ছাড়ছে, আমি তো বললামই। তখন আমদুল্লাহর সাথে আমি ওই শাহিনের ব্যাপারে বিচার চাইছি, যে বলতে তুই প্রেম করো শাহিনের সাথে, কিন্তু বিনা দোষে দোষী হচ্ছে আমি, এই বিষয় নিয়ে আর কি। অডিওটার বিষয়ে আপনি কাকে সন্দেহ করেন যে আপনারা দুজনের কথোপকথন? এখন আমি কাকে সন্দেহ করি? এখন ছবিগুলোর বিরুদ্ধে আমি বলতে পারি শাহিনের মোবাইলে ছবিগুলো ছিল, আর কারো মোবাইলে ছিল না। আমি এই ছবিগুলো শুধু শাহিনকে দিছি, এই ছবিগুলো আমার বিয়ের পরের ছবি। অডিওটা যে ফাঁসি হয়েছে যেটা, অডিওটা শাহিনের বিরুদ্ধে আমি বিচার চাইছি, ওইটারে কাটাকাটি করে এতটুকু আনছে, এতটুকু বলতে পারি, কিন্তু 8 মিনিটের কোনো ভিডিও রেকর্ডিং ছিল না। আচ্ছা, এখন আপনি আইনের কাছে কি চান? আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই, যে প্রত্যেকটা বিষয় যতটা আমাকে অপমান করছে, হ্যাঁ মিডিয়ার কাছে, আপনি প্রত্যেকটা বিষয় তদন্ত করে এর মানে ইয়া করেন, বিচার করেন। আমি এটা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি, যেন আমার এটা সুষ্ঠু একটা বিচার দেয় এবং সত্য ঘটনা সামনে আসুক। আর দুইটার মধ্যে দুটোটা যে ভিডিওগুলো কাটাকাটি হয়েছে, মেইন ভিডিওটা সামনে, মেইন রেকর্ডটা সামনে আসুক। আমি এটা মিডিয়ার কাছে আমার অনুরোধ, আপনারা এটা